সন্তান দান করেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে অর্পিত করে দিয়েছে। প্রথম নম্বর যে দায়িত্ব, আবার প্রিয় বাবারা মনোযোগ দিয়ে শুনুন এবং নিজের সাথে মিলান, এই সমস্ত কাজ আপনারা করেছেন কিনা। আল্লাহর হাবিব বলেন, একজন সন্তান যখন দুনিয়াতে আসবে, মা এবং বাবার সর্বপ্রথম যেই দায়িত্ব, এই দায়িত্বটা হচ্ছে সন্তানের ডান কানে আযান দিতে হবে আর বাম কানে ইকামত দিয়ে দিতে হবে। এবার বলেন, এই সন্তান দুনিয়াতে আসার পরে আযানের বিধান কেন দেওয়া হয়েছে? এটা খামখেয়ালি নয়, এটা ইসলামের বিধান। কথা বলেন ঠিক কিনা? বলেন, এখন আপনারা যারা আছেন, আমরা কি আমাদের সন্তান দুনিয়াতে আসার পরে এই কাজটা করতে পেরেছি? যদি না পারি, সর্বপ্রথমে আমি ব্যর্থ বাবা। সবচেয়ে বড় সমস্যা বর্তমান সমাজে, নতুন নতুন যখন মা হয়, মহিলারা নার্ভাস হয়ে যায়, ডেলিভারির যন্ত্রণার কথা চিন্তা করে নার্ভাস হয়ে যায়। তুমি নার্ভাস হওয়ার কিছু নাই, এটা স্রষ্টার পক্ষ থেকে বিধান। আল্লাহ তাআলা যেহেতু 10 মাস তোমার গর্ভে এই সন্তানটাকে বাঁচিয়ে রাখতে পেরেছেন, ওই স্রষ্টা এই জমিনে আসার দায়িত্বটা উনি নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কুদরত এটা। মুহতারাম, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। একজন সন্তান যখন মাতৃ গর্ভে থাকে, মা পরিচর্যা করে, মায়ের পক্ষে এই সন্তানকে কোনো কিছু করা সম্ভব না। ডাক্তার দেখানো সম্ভব, খাওয়ানো সম্ভব, কোনো কিছুই সম্ভব না। এটা আল্লাহ তাআলা এমন একটা কুদরত দিয়ে দিয়েছেন, এই কুদরতের মাধ্যমে আল্লাহ এই সন্তানকে মাতৃগর্ভে দিনে দিনে বড় করেন। এটা একমাত্র রব্বুল আলামিনের দ্বারা সম্ভব। পৃথিবীর কোন রাজা বাদশা, কোন আস্তিক নাস্তিক বাউল ফাউলের পক্ষে সম্ভব নয়। তো আমার প্রশ্নটা হচ্ছে, যে আল্লাহ 9 মাস 10 মাস পর্যন্ত মাতৃগর্ভে রাখতে পারেন, ওই আল্লাহ তাআলা এই সন্তানটাকে দুনিয়াতে আনার দায়িত্বটাও নিয়েছেন কিনা? নিয়েছেন, অবশ্যই নিয়েছেন। সুতরাং তুমি আগে থেকেই নার্ভাস হওয়ার কিছু নাই। আমাদের মায়েরা নার্ভাস হয়ে যায়, ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে দৌড়ায়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে সমস্যা তো ক্রিটিক্যাল, অবস্থা ক্রিটিক্যাল, খুব সমস্যা, এটা সিজার করতে হবে। এখন আপনাকে নিয়ে গেল ওটির ভিতরে সিজারের মধ্যে, আর মারে বেহুশ করে দিল, সন্তানকে পেট কেটে দিয়ে দিল তার আত্মীয়র মধ্যে, আত্মীয় স্বজনের কাছে। আর এই নতুন বাচ্চা ভাইয়া আমরা একটু খুশি হই, তার কানে দিয়ে আযান দেওয়ার লাগে। শরীয়তের যেই বিধান, ইসলামের যেই বিধান, আল্লাহর নবী যেই বিধান দিয়েছেন, এই বিধানের কথা আমরা ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানের কানে আযান দেওয়া হয় না, এই সন্তানের কানে ইকামত দেওয়া হয় না। এবার আসুন, এই সন্তানের কানে আযান দেওয়ার বিধান কেন আসলো? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এক হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন, এই সন্তানটা যখন আলমে বথন থেকে, অর্থাৎ মায়ের পেট থেকে যখন আলমে দুনিয়াতে আসবে, দুনিয়ার জগৎ যখন আসবে, যখন সে দুনিয়াতে আসবে, আসার সাথে সাথেই তার কানে আযান দিবেন, আযানের ধ্বনিগুলো শোনাবেন। আযান মানে হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বড়, আল্লাহ মহান, আল্লাহ তাআলা বড়, আল্লাহ মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, আর কোনো ইলাহ নেই। এই সন্তানটা দুনিয়াতে আসার পরে এই ধ্বনিটা যখন পায়, সন্তানের কানে যখন আল্লাহ বড়, আল্লাহর ধ্বনিটা দিয়ে দেওয়া হয়, ওই শিশু সন্তানের মন মাইন্ডের মধ্যে আল্লাহর একটা অস্তিত্বর বীজ বপন করে দেওয়া হয়। আমরা যারা বাবারা রয়েছি, এই প্রথম কাজে আমরা বাবারা ব্যর্থ। আপনারা স্বীকার করেন আর নাই করেন, আপনারা স্বীকার করেন আর নাই করেন, আমরা যারা বাবারা রয়েছি, এই আমরা যারা বাবা, এই বাবারা এই কাজে ব্যর্থ। এজন্য মুহতারাম, ওয়াজ নসিহতের মূল উদ্দেশ্য হচ্ছে
আপনাদেরকে ইসলামটা বুঝিয়ে দেওয়া। আজকে যতদূর পর্যন্ত আমার মাইকের আওয়াজ যাচ্ছে, যতদূর পর্যন্ত আমার এই কথাগুলা যাচ্ছে, আমি সকলকে বলবো, বিশেষ করে মা বোনদেরকে বলবো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখুন। আল্লাহ যদি আপনার সন্তানের রিজিকের ব্যবস্থা করতে পারেন, মাতৃগর্ভে দুনিয়াতে কিভাবে আসবে এই ব্যবস্থা আল্লাহ তাআলাই করে দিবেন। আপনার নার্ভাস হওয়ার দরকার নাই। যেই কাজটা করা দরকার, মাদেরকে যখন সন্তান গর্ভে আসবে, এর আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, এই পৃথিবীতে যত আল্লাহর ওলি আসছেন তারা মাতৃগর্ভে আসছেন নাকি আকাশ থেকে অটোমেটিক পড়ছেন? আমার কথাগুলা কি আপনারা বুঝতেছেন? যদি বুঝেন একটু আওয়াজ করেন। শাহজালাল ইয়ামানি, বাইজিদ মুস্তাবি, আব্দুল আজিজ, আবু বকর, এই সমস্ত যারা রয়েছেন তারা মাতৃগর্ভ অর্থাৎ এই সিস্টেম অনুযায়ী আসছেন নাকি আল্লাহ তাআলা কুদরতিভাবে আসমান থেকে পাঠিয়েছেন, মায়ের গর্ভ থেকে? তাহলে তাদের আমলে, তাদের সময়ে কেমন মায়েরা ছিল আর বর্তমান সময়ে কেমন মা, আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই। এখনের মায়েরা আধুনিক। সন্তান গর্ভ নেওয়ার পর আমরা বাবারা যারা আছি আমরা একটু আলগুচ্ছ হয়ে যাই, আমার সন্তানের এনে কোনো ক্ষতি হয়, তোমার কাজকর্ম করার দরকার নাই, সবসময় নিজের খেয়াল রাখবাই। আর উনি নিজের খেয়াল রাখতে গিয়ে এত খেয়াল রাখেন, ওনার তো কোনো কাজ নাই, সারাদিন এইটা টিপে। কথা বুঝতে পারছেন? সারাদিন ঘরে বসে বসে এইটা টিপে। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল্লাহর ওলিরা এই দুনিয়াতে আসছেন মাতৃগর্ভের মাধ্যমে। যখন আল্লাহর ওলির মায়েরা সন্তানদেরকে গর্ভধারণ করেছেন, এই গর্ভেতে সন্তান রেখে তারা সব সময় আল্লাহ তাআলার কোরআন তিলাওয়াত করেছেন, কোরআন পড়েছেন। সকালে কোরআন পড়েছেন, সন্ধ্যায় কোরআন তিলাওয়াত করেছেন, দিনে তিলাওয়াত করেছেন, রাতে তিলাওয়াত করেছেন, বেশি বেশি কোরআন তিলাওয়াত করেছেন। আর এই কোরআন তিলাওয়াতের যেই তাসির, প্রভাব, মাতৃগর্ভে যে সন্তান রয়েছে ওই সন্তানের মধ্যে প্রভাব পড়ে গেছে। সন্তান মা যা করে সন্তান মাকে অনুসরণ করে। বিশ্বাস করেন কিনা? সন্তান মায়ের বাসাটা আগে নেয়, বাবার বাসা নেয় না। মায়ের বাসা আগে নেয় এবং মা যা করে এটাই তাড়াতাড়ি সে আয়ত্ত করে নেয়। ছোট একটা সন্তান থেকেই আপনি দেখবেন, যদি কারো বাসায় সন্তান থেকে থাকে, এই সন্তান থেকে আপনি দেখবেন এই সন্তান মাকে বেশি অনুসরণ করে, কারণ 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি সময় কাটায় মায়ের সাথে। আজকে এই শাহজালালের মতন আল্লাহর ওলি আসে না, এর কারণ হচ্ছে এমন মা বর্তমান সমাজে আমরা খুঁজে পাই না। আধুনিক সমাজের মায়েরা আমরা আধুনিক হয়ে গেছি, এমন আধুনিক হয়েছি, সন্তান গর্ভবতী নিয়ে কোরআন তিলাওয়াত করতে চাই না, ফেসবুকের মধ্যে, ইন্টারনেটের মধ্যে সারাদিন সময় কাটায়। মুহতারাম, আমি আমার আলোচনায় যে কথাটা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, সন্তান ভালো যদি চান, নেককার চান, দিনদার চান, সন্তানটা যদি আপনার বাধ্য চান, অবাধ্য নয়, যদি আপনার মতো করে নেককার একটা সন্তান চান, আমি মায়েদেরকে বলবো সন্তানকে গর্ভধারণ করে আল্লাহর কোরআন তিলাওয়াত করুন, রাসূলের সিরাত গ্রন্থগুলা আপনি আয়ত্ত করুন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন পরিচালনা করেছেন। এই বিষয়গুলা মায়েদেরকে জানতে হবে, জানাতে হবে। না জানার কারণেই আমাদের সমাজের মধ্যে এই বেশি বেশি সমস্যা হচ্ছে। তো মুহতারাম, আমি সর্বপ্রথম যেই কথাটা বলেছিলাম, প্রথম নাম্বার দায়িত্ব, সন্তান যখন দুনিয়াতে আসে তার ডান কানে আযান আর বাম কানে ইকামত দিয়ে দিতে হবে। স্মরণ আছে না আমার কথা? মনে আছে তো আপনাদের? আজকে থেকে আপনারা যারা শুনতেছেন, আল্লাহর ওয়াস্তে আমরা ওয়াদা করব, আমাদের জানা মতে যদি আমার পরিবারে কোন নতুন অতিথির আগমন ঘটে, আমার পরিবারে, মনে করেন আমার না, আমার ভাইয়ের, আমার ছেলের, সে তো আমার পরিবারের অংশ, আমার পরিবারের অংশ না, আমার বোনের ছেলে, আমার ফুফুর ছেলে,
আমরা সর্বপ্রথম সচেতন নাগরিক বা সচেতন আত্মীয় হিসেবে এই দায়িত্ব পালন করব। এই সন্তানের ডান কানে আযান আর বাম কানে ইকামতের ব্যবস্থা করব। পারবো তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ করে বলি, পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই সন্তান যখন সপ্তম দিনে পদার্পণ করবে, সন্তানের বয়স যখন 7 দিন হবে, 7 দিন, মনোযোগ দিয়ে শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, উনি বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পৃথিবীতে আনলেন, অর্থাৎ হাসানের যখন জন্ম হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ডান কানে আযান দেওয়া হয়েছে এবং বাম কানে ইকামত দেওয়া হয়েছে। আর সে যখন সপ্তম দিনে পদার্পণ করেছে, তার আকিকা করা হয়েছে। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ। আরেকটা বিষয় রয়েছে যে সন্তানের মাথা মুন্ডন করে, মাথা খামিয়ে, সহজ ভাষায় আমরা যেটা বলি, এই চুল পরিমাণ সোনা অথবা রূপা সাধ্য অনুযায়ী আপনার যদি তৌফিক থাকে, এটাকে ওজন করে, ওয়েট করে সোনা অথবা রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেবেন। সন্তানের পক্ষ থেকে যত বালা মুসিবত আছে, এগুলার কারণে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের বয়স যখন 7 দিন হবে, কত বুঝতে পারছেন? কতদিন? 7 দিন। তার আকিকা করতে হবে। কি করতে হবে? আমরা আকিকা করি না, আমরা করি সুইটিয়া। বুঝছেন? আমারও অনেকে দাওয়াত দেয়, হুজুর অমুক দিন আমার সুইটিয়া আপনি থাকতে পারেন। এই যে সুইটিয়া, এটা কোন শব্দ পত্রিকা আইছে, এই বিষয়গুলো যদি আমরা শুনি, এটা মুসলমানদের কালচার নয়, এটা মুসলমানদের সংস্কৃতি নয়, এটা মুসলিম সংস্কৃতি নয়। মুসলিম সংস্কৃতি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ। কথা বলেন ঠিক কিনা? রাসূল যা করেছেন, রাসূলের সামনে যা করা হয়েছে, এগুলা হচ্ছে উম্মতে মুহাম্মাদের জন্য সুন্নাহ। এই হাসান থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সন্তান যখন সপ্তম দিনে পদার্পণ করবে, সন্তানের বয়স যখন 7 দিন হবে, ওই সন্তানের আকিকা করবা। এই সন্তানের সুন্দর একটা নাম রাখবা, অর্থবোধক নাম রাখবা, অর্থপূর্ণ নাম রাখবা। এটা একজন মা এবং বাবার 2 নম্বর দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এখন নামের কথা যদি আপনাদেরকে বলি, আমরা যাই, ভাই আপনার তো ছেলে সন্তান হয়েছে, সুন্দর একটা নাম রাখেন। বললাম যে আব্দুর রহমান রাখেন। আব্দুর রহমান কত সুন্দর নাম, অর্থপূর্ণ। আব্দুল মানে হচ্ছে বান্দা, রহমান মানে আল্লাহ। নামের অর্থ দাঁড়ায় আল্লাহর বান্দা। অর্থ সুন্দর, নামে সুন্দর না, হুজুর এটা বুড়া বুড়া লাগে। কথা বলেন না, এটা আগের যুগের নামের কথা মনে হয়। নাম রাখে রিঙ্কু, নাম রাখে পিঙ্কু, নাম রাখে নিলয়। কথা বুঝতে পারছেন? এই সমস্ত নামের অর্থ কি আদৌ অর্থ আছে কিনা? অথচ নামের ব্যাপারে সতর্ক করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন ময়দানে হাসরে আল্লাহ তাআলা নাম ধরে তোমাকে ডাকবেন, নাম ধরে ডাকবেন। এক হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, এক নাম ধরে যখন ডাকা হবে, নাম ধরে যখন আল্লাহ তাআলা ডাকবেন, ডাকার পরে যদি দেখা যায় ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে থাকে, তার নামটা যদি অর্থপূর্ণ হয়, আল্লাহ তাআলা অনেক সময় উসিলা তালাশ করে ওই সুন্দর নামের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিতে পারে। প্রথম নাম্বার, এই সন্তানের ডান কানে আযান আর বাম কানে ইকামত দিতে হবে, মুসলিম সংস্কৃতি। 2 নাম্বার, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সন্তান যখন সপ্তম দিনে পদার্পণ করবে, এই সন্তানের আকিকা অনুষ্ঠান করবেন, আকিকা করবেন আর সুন্দর একটা নাম রাখবেন। এখন আসুন, আকিকা অনুষ্ঠানের কথা যদি আপনাদেরকে বলি, আকিকার ব্যাপারে বলি, আকিকা করতে যেও দেখা যায় আমাদের মধ্যে একটা ভেজাল আছে। অনেকে হয়তো রাগ করতে পারেন,
ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা জীবন বিধান যেইখানে স্বার্থ ত্যাগ করে কাজ করতে হবে। স্বার্থ হচ্ছে একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা। চিল্লায়া বলেন না মারহাবা। সব জায়গায় আপনি মসজিদে দান করবেন, ওয়াজে দান করবেন, ইমাম সাহেবকে দান করবেন, পীর সাহেবকে দান করবেন, দিবেন, হাদিয়া দিবেন, যে যেটাই বলেন না কেন, যেটাই করেন না কেন, নিয়ত থাকতে হবে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য আমি এই কাজগুলা করছি। আর নিয়তের ব্যাপারে আল্লাহ তাআলা জানেন কিনা? কথা বলেন, জানেন কিনা? আপনার নিয়ত কি, কি উদ্দেশ্যে কি করতেছেন, আল্লাহ তাআলা এটা ভালো জানেন। আল্লাহ তাআলা ভালো জানেন। আকিকার অনুষ্ঠান আমরা করি, এই আকিকার অনুষ্ঠানে মেয়ের পক্ষ থেকে বড় লোক দেখে দেখে, মেয়ের পক্ষ থেকে শ্বশুর বাড়ির আত্মীয়, কথা বুঝতে পারছেন? এটা তো সাধারণ কথা না, শ্বশুর বাড়ির আত্মীয় আইব, এরা একটু বালা করে সমাদর করা দরকার না? তারপরে নিজের বন্ধু বান্ধব যারা হাইয়ার সোসাইটির যেটাকে বলে, এই রকম দিককে দিককে একরকম ব্যবস্থা। আর সাধারণ পাবলিক বা আশ্রয়ন প্রকল্প আছে আমাদের এদিকে বা আমাদের গ্রামেরই যারা একটু নিম্ন শ্রেণীর, তাদের জন্য আরেক রকম আয়োজন আছে কিনা? আল্লাহ রাসূল এই বিধান দেননি, এই সিস্টেম দেননি, এই সিস্টেম আমরা করছি। কে করছে? এটা কি ইসলামের বিধান, ইসলামের সিস্টেম? না, এটা ইসলামের সিস্টেম না, এটা ইসলামের বিধান না। এজন্য প্রিয় বাবারা, সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা